হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের কাছে আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আমাদের ডব্লিউবিপি কনস্টেবল 2024-এর এই যে রিক্রুটমেন্টটা, এটা একটা ইতিহাস হয়ে থেকে যাবে সবার কাছে, ঠিক আছে? যেভাবে কেসের পর কেস তোমাদের হেয়ারিং ডেটের পর হেয়ারিং ডেট দিয়ে গিয়েছে আর কি, সত্যি এটা ইতিহাস হয়ে থেকে যাবে এই রিক্রুটমেন্টটা। তো ফাইনালি এতদিন পর তোমাদের সবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে, ঠিক আছে? এই রিক্রুটমেন্ট প্রসেসটা হতে হতে আর কি তোমরা অনেকেই তোমাদের ভালোবাসার মানুষকে হারিয়েছো, আবার অনেকেই তোমরা অন্য কোথাও হয়তো কাজের জন্য চলে গিয়েছো, আবার অনেকেই হয়তো নতুন করে নিজের পড়াশোনা স্টার্ট করেছো। তো তোমাদের সকলেরই অপেক্ষার অবসান খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। ডব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট খুব তাড়াতাড়ি দেবে এবং তোমাদের জয়নিংও খুব তাড়াতাড়ি হতে চলেছে। কিছুদিন আগেই তোমরা দেখেছো যে ডব্লিউবিপির ওয়েবসাইটে তোমার পিআরবির তরফ থেকে একটা নোটিশ জারি হয়েছিল। সেই নোটিশে দেখা দিয়েছে যে অনেকগুলোই তোমার এখনও কেস পেন্ডিং হয়ে আছে। ওই কেসগুলো যত তাড়াতাড়ি মিটে যাবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখন দেখার বিষয় হচ্ছে কেসগুলো কত তাড়াতাড়ি সলভ হয়ে যায় আর কি। তো দেখো বন্ধুরা, 8 তারিখে যে হেয়ারিং ডেট রয়েছে, এর পসিবিলিটি খুবই কম যে 8 তারিখেই তোমাদের সমস্ত কেস সলভ হয়ে যাবে, ঠিক আছে? 8 তারিখে সমস্ত কেস সলভ না হলেও তোমার কিন্তু খুব দ্রুততার সাথে তোমাদের সমস্ত কেস দেখবে সলভ হয়ে যাবে। আগের মতন আর ওরকম হেয়ারিংয়ের ডেটের পর ডেট আর দেবে না। আর বন্ধুরা, এরপর আসছি তোমাদের ওবিসির যে রিজার্ভেশন নিয়ে। তোমাদের 70% রিজার্ভেশন থেকে যে 7% রিজার্ভেশনের কথা এখন বলা হচ্ছে। এখন তোমাদের এই রিক্রুটমেন্ট প্রসেসে কোনটা লাগু হবে সেটা এখনই পুরো ক্লিয়ার করে বলা যাচ্ছে না। দেখো, সরকার হয়তো ঘোষণা করে দিয়েছে এই রিজার্ভেশন নিয়ে, কিন্তু এটা অনগোয়িং কেসে এটা লাগু হবে কি না এটাও কিন্তু ঠিক নেই। কিন্তু আবার এদিক থেকেও যদি দেখা যায়, দেখো ওবিসিদের যে সমস্ত সার্টিফিকেটগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখন ইনভ্যালিড হিসাবে ধরা হচ্ছে। ওই সমস্ত সার্টিফিকেটের এখন কোনো মূল্যই নেই। তো কিভাবে ওই সমস্ত সার্টিফিকেটগুলোর ওপর ডিপেন্ড করে তোমাদের রিজার্ভেশন এখন 70% করা হবে, তাই না বলো? সো এখনই দেখো কোনো কিছু ক্লিয়ার করে বলা যাচ্ছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় মিটিং করার পরে সমস্তটা বিস্তারিতভাবে জানাবেন যে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রেও তোমাদের 7% রিজার্ভেশন এটাই লাগু হবে কিনা। তো দেখো বন্ধুরা, যদি বলতে চাও যে আমার ওপিনিয়ন থেকে কি হতে পারে আর কি, দেখো যেহেতু সার্টিফিকেটগুলোই এখন ইনভ্যালিড, তো মোস্ট প্রবাবলি চান্স কিন্তু তোমার 7% রিজার্ভেশন এটাই লাগু হতে পারে। তো এরপর বন্ধুরা আসি তোমাদের রেজাল্ট এবং জয়নিং ডেট কবে হতে পারে সেই বিষয়ে। দেখো, যখন ডেপুটেশন সমস্ত জমা দেওয়া হচ্ছিল তখন কিন্তু পিআরবির তরফ থেকে আগেই বলা হয়েছিল যে পুজোর আগেই কিন্তু ডব্লিউবিপির জয়নিং করিয়ে দেওয়া হবে। তো দেখো, পুজো কিন্তু অক্টোবরে, এখন হচ্ছে তোমাদের মে মাস প্রায় এন্ডের দিকে এখন। এরপর জুন, জুলাই, আগস্ট আর সেপ্টেম্বর, এই 4 মাস কিন্তু রয়েছে তোমাদের। ধরে চলো যে জুন মাসটা এই হেয়ারিংয়ের ডেট এই সব করেই কিন্তু শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে জুলাই, আগস্ট আর সেপ্টেম্বর। আচ্ছা, জুলাই আর আগস্ট এর মধ্যে কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে এবং আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের দিকে কিন্তু তোমাদের জয়নিং হয়ে যাবে। এবার আসি নিউ ভ্যাকান্সি নিয়ে। তোমরা সবাই শুনেছো যে একটা হিউজ পরিমাণে ডব্লিউবিপি কনস্টেবলের কিন্তু শূন্যপদ রয়েছে এবং সেই ভ্যাকান্সিগুলো কিন্তু অবশ্যই আসবে। যদি বলো যে কবে আসবে, তোমার এই ডব্লিউবিপির যে জয়নিং হচ্ছে না তার জন্যই কিন্তু নিউ ভ্যাকান্সিটা আটকে রয়েছে। তোমাদের পুজোর আগে জয়নিংটা হয়ে গেলে তোমাদের মোটামুটি পুজোর পরে বা একদম ধরো 2026-এর লাস্টে ডিসেম্বরের দিকে এইরকম কিন্তু তোমাদের নতুন ভ্যাকান্সি তোমরা দেখতে পারো। এতদিন ধরে তোমরা তোমাদের পেশেন্স রেখেছো, তো তোমাদের অপেক্ষার অবসান কিন্তু খুব দ্রুত ঘটতে চলেছে। আর যাদের নাম্বার ভাবছো যে কম আছে, এইবারে ডব্লিউবিপিতে হওয়ার চান্স একটু হয়তো কম, তো তারা কিন্তু ভালো করে পড়াশোনা করো। যেহেতু তোমরা সকলেই জানো যে এই বছর বয়সেও কিন্তু 5 বছরের ছাড় দেবে। তো এইবারে ডব্লিউবিপিতে বাই এনি চান্স যে হয়তো থেকে যাবে, তারা সবাই এখন থেকে ভালো করে পড়াশোনা করো। যারা জানো যে তাদের নাম্বার একটু কম আছে, তো তারা এখন থেকে ভালো করে পড়াশোনা করো। বয়স নিয়ে কোনো চিন্তা করো না, বয়সের ছাড় তো দিয়েই দিচ্ছে। আর এরপর যে নিউ ভ্যাকান্সি আছে তাতে অ্যাপ্লাই করবে এবং নিজেদের একটা সিট এখন থেকেই কনফার্ম করে রাখো, ঠিক আছে? তো ভালো করে তোমরা পড়াশোনা করো, নিজেরা সুস্থ থাকো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ডব্লিউবিপি নিয়ে যদি অন্য কোনো আপডেট পাই তো তোমাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। জয় হিন্দ, জয় ভারত।